হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো ডিউন থেকে। তো ডিউন পার্ট 3 হচ্ছে, ইয়েস অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে ডিউন পার্ট 3 হচ্ছে। এবং ডেনিস ভিলিয়ানভিল যে ডিরেক্টর, তার আপকামিং একটা সিনেমা আসতে চলেছে, যে সিনেমাটির নাম হলো রেন্ডেজ ভার্স উইথ রামা। সেই সিনেমাটি এই বছরের শুটিং, এই বছরের শেষ থেকে সেই সিনেমা শুটিং চালু হবে এবং তারপরে সে ডিউন পার্ট 3 ধরবে, এরকমই জানিয়েছে। এবং এই সিনেমাটি হয়তো ডিউন পার্ট 3 হয়তো আমরা 2027 দিকে দেখতে পেতে চলেছি, হয়তো প্রথমের দিকে নয়, কিন্তু হয়তো মাঝখানে বা শেষের দিকে দেখতে পাবো। তো দেখা যাক, ডিউন পার্ট 3 আসছে, এরকমই আপডেট ছিল। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। আজকে পরের আপডেট হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে, প্রভাসের আপকামিং সিনেমা কালকি থেকে। তো কালকির একটা অ্যানিমে ভার্সন ছাড়া হবে, ইয়েস। এবং সেই অ্যানিমে ভার্সনটাই দেখানো হবে যে কালকির যে ওয়ার্ল্ডটা, সেটার মানে ওয়ার্ল্ডটা সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হবে যে ওয়ার্ল্ডটা কেমন হতে চলেছে এবং সেখানে কি কি থাকবে। তো সেই হিসাবে এই অ্যানিমে ভার্সনটা বানানো, এবং এটা এই জন্যই দেখানো হচ্ছে যাতে অডিয়েন্স আগে থেকে কালকির যে ওয়ার্ল্ডটা সেটার সম্পর্কে কিছু তাদের আইডিয়া আছে, এবং থিয়েটারে যখন দেখতে যাবে এই সিনেমাটি, তখন তারা এইটা মানে তারা যেহেতু তারা আগে থেকে জানবে, তাই একটা মানে তাদের একটা এক্সাইটমেন্ট আগে থেকে জাগবে। এই জন্য এই অ্যানিমে ভার্সনটা ছাড়া হচ্ছে। এবং অ্যানিমে ভার্সনটার জন্য ডাবিং করেছে নিজে প্রভাস, ইয়েস, প্রত্যেকটা ভাষার জন্য সেই ডাবিং করেছে। এবং এটা একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল বলা যায়, যেহেতু সিনেমাটার হাইপ খুব ভালো আছে এবং নাগা অশ্বিন যে ডিরেক্টর, সেই সিনেমাটা নিয়ে বেস্ট কনফিডেন্ট। তো দেখা যাক এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কতটা কাজ হয় সিনেমাটার জন্য। তো কালকের একটা অ্যানিমে ভার্সন আসছে। আজকে পরের আপডেট সাউথ থেকে। তো লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা মানে থালাইভার 171, যাতে আমরা রজনীকান্তকে দেখতে পেতে চলেছি। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে রণবীর সিং এর একটা ক্যামিও রোল থাকতে চলেছে, ইয়েস। এর অনেক আগেও একবার শোনা গেছিল যে লোকেশ কানাগরাজ রণবীর সিং এর সাথে কাজ করতে চলেছে, কিন্তু তখন সেটা জাস্ট মানে রুমার হিসাবে ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে যে থালাইভার 171-এ রণবীর সিং এর একটা হয়তো গুরুত্বপূর্ণ চরিত্র মানে রোল থাকতে পারে ক্যামিও হিসাবে। তো এবার দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। তবে এরকমই আপডেট আসছে যে রণবীর সিং এবার লোকেশ কানাগরাজের সাথে এই সিনেমাটিতে কাজ করতে চলেছে। আজকের পরের আপডেটটা হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার 5 এবং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের শুটিং চালু হতে যাচ্ছে 2025-এর শেষের দিক থেকে, ইয়েস, এরকমই রিপোর্ট উঠে এসেছে যে 2025-এর শেষের দিক থেকে এই সিনেমা শুটিং চালু হবে অ্যাভেঞ্জার 5 এবং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সে। এবং ফাইনালি আমরা এই সিনেমা দুটিকে একটা 26-এ দেখতে পেতে চলেছি এবং একটা 27-এ। এবার দেখা যায় ফাইনালি সিনেমাগুলো আমরা কোন বছরে দেখতে পাই, এটা দেখার বিষয়। দেখা যাক কি। আজকের পরের আপডেটটাও লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা থালাইভার 171 থেকে। তো শোনা যাচ্ছে এই সিনেমাটি 2013-তে হলিউডে রিলিজ হয় একটা সিনেমা, যেটার নাম ছিল দ্য পার্জ। তো সেই সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি বানানো হচ্ছে, এরকমই একটা আপডেট উঠে এসেছে, পুরোপুরি কনফার্ম না। পার্জ সিনেমাটার গল্পটা হলো যে একদিনের জন্য গভর্নমেন্ট সেখানে সবকিছু লিগাল করে দিয়েছিল, মার্ডার থেকে শুরু করে যত ইলিগাল মানে অ্যাক্টিভিটিস সেগুলো সব লিগাল করে দিয়েছিল। এবং হসপিটালে মানে হেল্পের জন্য ফোন করলেও মানে হেল্পে কেউ মানে সাপোর্ট দেবে না হসপিটাল থেকেও। এবং মার্ডার বা অন্য যে যত রকম মানে ইলিগাল জিনিস আছে সেগুলো সব ওই একদিনের জন্য পুরো লিগাল ছিল। এইটারই গল্প হচ্ছে এই সিনেমাটি দ্য পার্জ। এবং সেইটারই ইন্সপায়ার্ড, এবং সেই সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে লোকেশ কানাগরাজ নাকি এই সিনেমাটি বানাতে চলেছে। তো এবার দেখা যাক, এরকম আপডেটগুলো আসছে, পরে এটা মানে মিথ্যাও হতে পারে, দেখা যাক কি হয়। আজ পরের ব্যাপারটা সাউথ থেকে। তো ধানুষের আপকামিং সিনেমা রায়ান। তো শোনা যাচ্ছে এই সিনেমাটি জুন মাসের 7 তারিখ আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি প্যান ইন্ডিয়া আকারে, ইয়েস। এবং এই সিনেমাটির টিজার শোনা যাচ্ছে এই মাসে 14 এপ্রিল আসতে চলেছে। দেখা যাক, এরকম একটা আপডেট আছে 14 এপ্রিল আসতে পারে, পুরো কনফার্ম না। দেখা যাক টিজারটি কবে আসে। এক্সপেক্ট করা হচ্ছে যে 14 তারিখ সিনেমার টিজারটি আসবে। দেখা যাক টিজারটি কেমন হয়। আজকে পরের ব্যাপারটা সাউথ থেকে। তো অজিত কুমারের আপকামিং সিনেমা বিদা মুরাইচি। তো শোনা যাচ্ছে এই সিনেমাটিকে মেকার্সরা অক্টোবরে রিলিজ করার প্ল্যান করছে, ইয়েস। রিসেন্টলি আমরা একটা বিটিএস দেখেছিলাম, যেখানে অজিত কুমার একটা ড্রাইভ করছে, মানে একটা চেস সিকোয়েন্সের শুটিং করছে, এবং সেখানে গিয়ে ওই কার অ্যাক্সিডেন্ট হয়, মানে অজিত কুমারের গাড়িটা মানে বাই চান্স সে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং গাড়িটা ঘুরে পড়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ওই সেটে। তো সেটার আমরা একটা বিটিএস দেখতে পেয়েছিলাম। তো 20 তারিখ থেকে এই শুটিং আবার রিজুম করা হবে। এবং অজিত কুমারের কোথাও সেরকম কোনো চোট আসেনি, জাস্ট একটা অ্যাক্সিডেন্টই হয়েছিল। এবং সেই সিনেমা শুটিং চালু হবে আবার 20 তারিখ থেকে। তো এবার দেখা যাক, মেকার্সরা প্ল্যান করছে যে অক্টোবরে এই সিনেমাটিকে রিলিজ দেওয়ার। এরপরের ব্যাপারটা আমাদের বলিউড থেকে। তো টিভিএফ এর বেশ কয়েকটি সিরিজ এই বছরই আসতে চলেছে, ইয়েস। মানে 2024 গোস টু টিভিএফ সিরিজের দিক থেকে দেখতে গেলে প্রথম যে সিরিজটা হলো সেটা হলো স্বপ্নে ভার্সেস এভরিওয়ান, তারপর আছে কোটা ফ্যাক্টরি, তারপরে আছে পঞ্চায়েত সিজন 3, তারপর আছে গুল্লাক। তো এই সব সিরিজগুলি এই বছরই আসতে চলেছে। তো টিভিএফ এর জন্য এই বছরটা খুব দারুণ হতে চলেছে। 2024-এ তাদের অনেকগুলো কাজ আসতে চলেছে। তো এবার দেখা যাক কোন কাজ সব থেকে ভালো হয়। এবং কোটা ফ্যাক্টরি সিজন 3 এবং পঞ্চায়েতের জন্য লোক বেশি এক্সাইটেড। দেখা যায় অফিসিয়াল রিলিজ ডেটটা কবে জানানো হয়। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো ক্রিশ্চিয়ান বেলের আপকামিং সিনেমা দ্য ব্রাইড থেকে ক্রিশ্চিয়ান বেলের একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে, যেখানে তাকে ডেডলি লাগছে। ক্রিশ্চিয়ান বেলকে জানা যায় সে ট্রান্সফরমেশনের জন্য খুব বিখ্যাত। সে মানে ক্যারেক্টারে পুরো ঢুকে যায়, তাকে আমরা থরে দেখেছিলাম লাস্ট, সে কিরকমভাবে ভিলেনের চরিত্রে তার যে গেট আপটা কিরকমভাবে নিয়েছিল। এবং এর আগেও সে মানে খুব মানে চরিত্রের জন্য সে প্রচুর খাটে, এবং সে মানে পুরো চরিত্রটাই সে ঢুকে পড়ে, তার ট্রান্সফরমেশন আলাদাই লেভেলের। এবং এতেও যে তার ব্রাইডে তার যে লুকটা দেওয়া হয়েছে ফার্স্ট লুকটা, মানে অন্যই আলাদাই লেভেলে লাগছে।
অন্যই একটা মানে লুক দিয়েছে, হেভি লাগছে, মাথাটা একদম কাটা কাটা, জাস্ট অসাধারণ। ক্রিশ্চিয়ান বেল এই জন্যই ফেমাস, তাকে এরকম লুকে অসাধারণ লাগে এবং সে নিজেকে ট্রান্সফর্ম করতে খুব ভালোবাসে। তো এতেও তাকে হেভি লাগছে। তো এবার দেখা যায় ডেডলি লুক লাগছে তাকে, মানে এই লুকটাই দ্য ব্রাইড বলে সিনেমাটি আসতে চলেছে। তো এবার দেখা যায় সিনেমাটি কেমন হয়, এই টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে তো ফ্যান্টাস্টিক ফোরে শোনা যাচ্ছে মেন ভিলেন আমরা গ্যালাক্টাসকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে যে গ্যালাক্টাসই ফ্যান্টাস্টিক ফোরের মেন ভিলেন হতে চলেছে। তো এবার দেখা যাক এর এই সিনেমাটার অফিসিয়াল টিজার ট্রেলার কবে আসে এবং গ্যালাক্টাসকে আমরা কবে দেখতে পাই, ফাইনাল টিজার ট্রেলারে দেখতে পাই না সিনেমার জন্য লুকিয়ে রাখা, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা আমাদের বলিউড থেকেই তো সঞ্জয় লীলা ভান্সালীর আপকামিং সিনেমা, যেটার নাম হলো লাভ অ্যান্ড ওয়ার, যাতে আমরা রণবীর কাপুর এবং আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে দেখতে পেতে চলেছি। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা একটা জাজ সিঙ্গারের, ইয়েস জাজ যে মিউজিক হয় সেই মিউজিকের সিঙ্গার হতে চলেছে এই সিনেমাতে আলিয়া ভাট। তো একটা সিঙ্গার রোলে আমরা তাকে দেখতে পেতে চলেছি, জাজ সিঙ্গার। তো এবারে দেখা যায় এবং সঞ্জয় লীলা ভান্সালী বলেছে যে এই রোলটা পুরো আলিয়া ভাটের কেরিয়ারে সব থেকে অন্যরকম একটা রোল হতে চলেছে, এরকম চরিত্রে তাকে আগে দেখা যায়নি। এবার দেখা যাক জাজ সিঙ্গারের রোলটাই আলিয়া ভাটকে কেমন লাগে এটাই দেখার বিষয়। এবং সঞ্জয় লীলা ভান্সালী প্রেজেন্ট করছে মানে তাকে একটা আউটস্ট্যান্ডিং সে পারফরমেন্স বার করে নেবে তার কাছ থেকে। এবং আমরা সকলেই জানি আলিয়া ভাট একটা খুব দুর্দান্ত পারফরমেন্স। তবে দেখা যাক সিনেমাটি কেমন হয় এবং টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের ব্যাপারটা বলিউড থেকে তো বরুণ ধাওয়ান তার বাবা ডেভিড ধাওয়ানের সাথে আবার একবার কোলাবরেট করতে চলেছে এবং প্রডিউসার হচ্ছে টিপস মানে রমেশ সুরানি, তার সাথে কোলাবরেট করতে চলেছে এরা আবার একসাথে। তো এবার দেখা যায় ডেভিড ধাওয়ানের তার ছেলেকে নিয়ে আগের যে দুটো ফিল্ম মানে কুলি নাম্বার 1 এবং জুয়া টুটা ভালো ব্যবসা করেছিল, কিন্তু কুলি নাম্বার 1টা একদম ডিজাস্টার হয়েছিল। তো এবার দেখা যায় ফাইনালি এই সিনেমাটি কেমন হয় এবং এই সিনেমার টাইটেল এখনো রিভিল হয়নি এবং এই সিনেমার টাইটেল এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে সাজন জানে শ্বশুরাল, তো সেই সিনেমাটির অফিসিয়াল রিমেক হতে চলেছে। দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আসে এবং এই সিনেমার টাইটেল কি হয়। আজকে পরের একটা নোয়েটের সিকুয়েল থেকে তো অর্জুন কাপুর, দিলজিৎ দোসাঞ্জ এবং বরুণ ধাওয়ানকে আমরা এই সিকুয়েলে দেখতে পেতে চলেছি, আমরা সকলেই জানি। এবং শোনা যাচ্ছে এদের অপোজিট আমরা কৃতি সানন, শ্রদ্ধা কাপুর আর মানুষ চিল্লারকে দেখতে পেতে চলেছি নায়িকা হিসাবে। তো এবার দেখা যাক এই তিনজনের নাম উঠে এসছে। তো এবার দেখা যাক কনফার্মেশন কবে আসে এটাই দেখার বিষয়, দেখা যাক কি হয়। আজকে পরের ব্যাপারটা হলিউড থেকে তো পিসমেকার সিজন 2 এর শুটিং এবছর থেকে জুন মাস চালু হতে যাচ্ছে। ইয়েস, জুন মাস থেকে আমরা এই শুটিং চালু হতে দেখতে পেতে চলেছি। আজকে পরের ব্যাপারটা বলিউড থেকে তো ওয়ান্টেডের সিকুয়েল আসতে চলেছে। ইয়েস, বনি কাপুর জানিয়েছে যে এই সিনেমাটা নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে তারা সালমান খানের সাথে, এবং এই সিনেমার স্ক্রিপ্টের উপর খুব মানে জোরসোরভাবে কাজ চলছে। যদি স্ক্রিপ্টটাকে ভালোভাবে লক করতে পারে, ক্র্যাক করতে পারে, সেই মানে ওয়ান্টেডের সিকুয়েল আমরা তাহলে খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যায় বনি কাপুর জানিয়েছে যে এই স্ক্রিপ্টটি খুব ভালো করে মানে ক্র্যাক করে এই স্ক্রিপ্টটা লক করে তারপরে এই সিনেমার শুটিং চালু হবে এবং ওয়ান্টেড 2 হয়তো আমরা খুব শিগগিরই দেখতে পাবো। দেখা যাক কি হয়, এই সিনেমার ডিরেক্টরটা কি হয়। কারণ প্রথমে আমরা সকলেই জানি ওয়ান্টেডের প্রভুদেবা ডিরেক্টর ছিল এবং ওয়ান্টেড থেকে সালমান খান মানে কামব্যাক হয়েছিল এবং তারপর থেকে সে ধারাধার মানে 200-300 কোটি বক্স অফিস দিয়েছে। তো এবার দেখা যায় ওয়ান্টেড 2 থেকে আবার সে ব্যাক করে নাকি কামব্যাক করে নাকি এটাই দেখার বিষয়। বনি কাপুর জানিয়েছে যে ওয়ান্টেড 2 হতে যাচ্ছে। তো এবার স্ক্রিপ্টের কাজটা শেষ হলে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। পরের একটা বাংলাদেশের আপকামিং সিনেমা রাজকুমার থেকে শোনা যাচ্ছে এই সিনেমা সেন্সার হয়ে গেছে এবং এই সিনেমার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 25 মিনিট। ইয়েস, এই সিনেমার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 25 মিনিট। তো দেখা যায় সিনেমাটি কেমন হয়। সিনেমাটির গানগুলো একটাও ভালো হয়নি, আমার একটাও ভালো লাগেনি গানগুলো। দেখা যায় সিনেমাটি কেমন হয়। আর যে লাস্ট আপডেট আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীর আপকামিং সিনেমা আলাপ থেকে, তো আলাপের একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে। পোস্টারটা বেশ ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট আছে, একদিকে মিমি চক্রবর্তী এবং একদিকে আবির চ্যাটার্জি, তারা দুজন দুদিকে আছে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। সিনেমাটি 26 তারিখে আসতে চলেছে। তো পোস্টারটা বেশ ইন্টারেস্টিং লাগছে, দেখা যাক সিনেমাটি কেমন হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং এই চ্যানেল যদি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।